70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে। যেমন সারা দুনিয়ার মানুষগুলা ডিজাইন কে করছে? হ্যাঁ, মানেন তো? এটা ডিজাইন কে করছে? কে করছে ডিজাইন? আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ ডিজাইন করছে, এটার একটা যুক্তি দিতেছি, যুক্তি। কোন সৃষ্টি যদি ডিজাইন করতো তাহলে এতটুক জায়গার ভিতরে 850 কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারতো না। 850 কোটি মানুষের ফিঙ্গার, 1 ইঞ্চি জায়গা না, এটা 1 ইঞ্চি না, একটা আরেকটার সাথে মিল নাই। এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে? কোন সৃষ্টি না। জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ, কুদরত দিয়ে শিলায়া দিবে আল্লাহ, ডেলি 70 বার চেঞ্জ করবে। নূরের থেকে সুতা, নূর, এই আলো না, আলোর থেকেও কোটি গুণ আলোকিত নূর। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় চিনে না। চিনে কি যুবক? লেহেঙ্গা চিনো? কি কসনা লেহেঙ্গা কি চিনে? বলে চিনো লেহেঙ্গা? চিনো? হায় হায় হায়, বিয়ে শাদী করে নাই তো কোত্থেকে চিনবো? যাইও গাজীপুর মার্কেটে যাও, কাপড়ের মার্কেটে যায় লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাইব না, পাওয়া যায়। কুচি থাকবে 3 কিলোমিটার, ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাপ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। কয় না, ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বাইরে যাওয়ার কারণে 2টারে 1 করে ফেলছি। এরকম 2টারে 1 করে ফেলবে জান্নাতে। স্বামীর 10, স্ত্রীর 10, 2টা মিলে হবে 20 গুণ বড় রাজত্ব। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা, দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে, এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। এরা যখন হাঁটবে না, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। কেন যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থেকে, চলা থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায়া পড়তে থাকবে। দুনিয়ার মা বোনরা তো জানেই না জান্নাতে কি মিলবে। যদি জানতো তাহলে 2 জোড়া উর্দে 4 জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো না, পুরুষদেরকে বিরক্ত করতো না। বলতো 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া, না এর চেয়ে বেশির দরকার নাই। জান্নাতে তো রাখাই আছে, ডেলি তো 70 জোড়া চেঞ্জ করব। ডেলি 70 হাজার আইটেম খাবে। আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে? কয় আইটেম কও না তোমরা? কত? 100 যদি থাকে তাহলে 50 আইটেমই হলো শাক, সুপ, শাক পাতা, পাতা পুতা, কি কি ওটার ভিতরে 100 আইটেমের ভিতরে কাঁচামরিচটাও একটা আইটেম, লেবুটাও একটা আইটেম, হ্যাঁ টমেটোটাও একটা আইটেম, ঠিক না? গাজরটাও একটা আইটেম, ঠিক না?
আবার ফুলকপির পাতাও একটা আইটেম, এরকম মিলায়া 50টা। আর আগে বিল দিয়া ঢুকতে হয়, ঠিক না? হুম, লঙ্গি পয়রা ঢুকতে দেয় না, কয় খুইলা ঢুকতে পারবা, পয়রা ঢুকতে পারবা না। জান্নাতে 70,000 আইটেম থাকবে। জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। হায় হায় হায়, কোনো বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই, 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ড দেরি হবে না। হায় হায়, এই জন্যই তো কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম, তো মন যা চাবে তা মিলবে, চিরদিনের জন্য মিলবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন, কোনোদিন মৌত হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কসম, কোনোদিন কমবে না।